প্রধান কর্তব্য। নবম্যাম বলিদানন্তু কর্তব্যম বৈ যথাবিধি জপ হোমস্য বিধিবৎ কুর্যাৎ তত্র বিভূতয়ে। অষ্টমী পূজার বিধান অনুসারে মহাস্নান থেকে আরম্ভ করে শেষ পর্যন্ত সমস্ত কর্ম সমাপন করে এই নবমীর দিন বলিদান, দেবী মন্ত্র জপ ও হোম করতে হয় এই পূজায়। আমাদের রামকৃষ্ণ মিশনের বিভিন্ন কেন্দ্রে দুর্গাপূজা হচ্ছে। বাঙালিদের অন্যতম প্রধান এই উৎসব বাঙালির সংস্কৃতি, রুচি, ধর্মবোধ সবকে একত্রিত করে নিয়ে আসে। রামকৃষ্ণ মিশনের বেলুড় মঠ কেন্দ্রীয় কার্যালয় ছাড়াও এই পূজা অনুষ্ঠিত হয় ভারতবর্ষ তথা ভারতবর্ষের বাইরের কেন্দ্রতেও। পশ্চিমবাংলার মধ্যে জলপাইগুড়ি, আসানসোল, মনসাদ্বীপ, কামারপুকুর, জয়রামবাটি, রহড়া। পশ্চিমবাংলার বাইরে লখনউ, মুম্বাই, পোর্ট ব্লেয়ার এবং বাংলাদেশের বেশ কয়েকটি কেন্দ্রে আমাদের পূজা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সামনে হোমের আগুন জ্বলছে। পূজারী মহারাজ এক এক করে আহুতি দিতে শুরু করে দিয়েছেন। হোমের যে আগের ধাপগুলো সেগুলো অনেকখানি এগিয়ে চলে এসেছেন পূজকেরা। দেখতে পাচ্ছেন পূজারী ব্রহ্মচারী নীলাদ্রি, তন্ত্রধারক স্বামী তত্ত্ববিদানন্দজিকে। হোমের প্রাথমিক কর্তব্য স্থণ্ডিল পূজা, গন্ধপুষ্প দ্বারা পূজা, অগ্নি সংস্কার, অগ্নি স্থাপন, অগ্নির বহির্দেশে পূজা, শুক্রশুভ সংস্কার প্রভৃতি হয়ে গেছে। এই হোমের জন্য যে আলাদা করে সংকল্প গ্রহণ পূজারীর দ্বারা সেটাও হয়ে গেছে। পূজারী সংকল্প নিয়েছেন যে এই শ্রী দুর্গা নামে এই আগুন, এই আগুনেতে যেটা দক্ষযজ্ঞ বিনাশিনী এই দেবী, তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এই যে আগুন, এতে অষ্টোত্তর শত সংখ্যক সাহায্য বিল্বপত্র অর্থাৎ ঘিয়েতে যেটা লিপ্ত এই বিল্বপত্র, এখানে তিনি হোম দিয়ে সেই বিল্বপত্র হোম ক্রিয়াতে নিবেদন করবেন। এই সংকল্প গ্রহণের পর হবনীয় বিল্বপত্রগুলো যথা নিয়মে অভ্যক্ষণ অর্চনা হয়েছে। তারপর এক এক করে এই ঘিতে ডোবানো বিল্বপত্র তুলে নিয়ে আহুতি মন্ত্র উচ্চারণ করে চলেছেন সকলে সমবেতভাবে। সন্ন্যাসী, ব্রহ্মচারী যারা রয়েছেন আর মণ্ডপের থেকে নিচেও যারা রয়েছেন তারাও একই সঙ্গে উচ্চারণ করছেন এই মন্ত্র। দেখতে পাচ্ছেন সামনে বিল্বপত্র রয়েছে, ঘিতে ডোবানো বিল্বপত্র এক এক করে নিয়ে সেটি আগুনের মধ্যে ছেড়ে দিয়ে মন্ত্র উচ্চারণ করছেন। মোট 108টি এই ঘিয়ে ডোবানো বিল্বপত্র পূজারী এই আগুনের মধ্যে দেবেন। বহু পূজারী অন্যতম অঙ্গ এই হোম, বৈদিক যজ্ঞক্রিয়া, সেটা পরবর্তীকালে তন্ত্রে যখন পূজায় রূপান্তরিত হয় তখন এই তান্ত্রিক হোম তান্ত্রিক পূজার অন্যতম অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। এই দুর্গা পূজায় অবশ্য বৈদিক মন্ত্রাদি, তান্ত্রিক মন্ত্রাদি দুয়েরই সমন্বয় দেখা যায়। আপনারা যারা দেখছেন তারা দেখতে পাচ্ছেন এক এক করে বিল্বপত্র ছেড়ে দিচ্ছেন আগুনের মধ্যে। মোট 108 বার এই বিল্বপত্র ছাড়বেন। আপনারাও পূজারীর সঙ্গে সঙ্গে এই মন্ত্র উচ্চারণ করতে পারেন। দক্ষযজ্ঞ বিনাশিন্যৈ মহাঘোরায় যোগিনী কোটি পরিবৃতায় ভদ্রকালে হ্রিং ওং দুর্গায় নমঃ স্বাহা। ओम दक्षयज्ञ विनाशिन्यै महाघोराय योगिनी कोटि परिवृताय भद्रकाल्यै ह्रीं ओम दुर्गाय नमः स्वाहा। ओम दक्षयज्ञ विनाशिन्यै महाघोराय योगिनी कोटि परिवृताय भद्रकाल्यै ह्रीं ओम दुर्गाय नमः स्वाहा। ओम दक्षयज्ञ विनाशिन्यै महाघोराय योगिनी कोटि परिवृताय भद्रकाल्यै ह्रीं ओम दुर्गाय नमः स्वाहा। ओम दक्षयज्ञ विनाशिन्यै महाघोराय योगिनी कोटि परिवृताय भद्रकाल्यै ह्रीं ओम दुर्गाय नमः स्वाहा। ओम दक्षयज्ञ विनाशिन्यै महाघोराय योगिनी कोटि परिवृताय भद्रकाल्यै ह्रीं ओम दुर्गाय नमः स्वाहा। ओम दक्षयज्ञ विनाशिन्यै महाघोराय योगिनी कोटि परिवृताय भद्रकाल्यै ह्रीं ओम दुर्गाय नमः स्वाहा।
ओम दक्ष यज्ञ विनाशिन्यै महाघोरायै योगिनी कोटि परिवृतायै भद्रकाल्यै ह्रीं ओम दुर्गायै नमः स्वाहा। ओम दक्ष यज्ञ विनाशिन्यै महाघोरायै योगिनी। দুর্গা পূজার মধ্যে কেবল একদিনই হোম হয়ে থাকে। ষষ্ঠীর বোধনের পর সপ্তমীর দিন মহাস্নান, নবপত্রিকা স্নান, অষ্টমীর দিন সেই একই পূজার পারম্পর্য চলে, সম্পন্ন হয় কুমারী পূজা। অষ্টমী নবমী সন্ধিক্ষণে হয় সন্ধি পূজা। কথিত আছে এই সময় রাবণের দশমুণ্ড কর্তন করেছিলেন রামচন্দ্র, কিন্তু রাবণের সঠিক মৃত্যু হয়েছিল বলা হয় এই নবমী সায়াহ্নে, এই হোমের সময়। ভারতীয় আধ্যাত্মিক চিন্তা প্রবাহের দুটি ধারা, একটি বৈদিক এবং অপরটি তান্ত্রিক। সুপ্রাচীন কাল থেকে এই ধারা দুটি সমান্তরালভাবে বয়ে আসছে পুণ্যভূমি এই ভারতবর্ষে। বৈদিক ধারার ভিত্তি বেদ উপনিষদ, অপরপক্ষে তান্ত্রিক ধারার ভিত্তি প্রকাশিত ও অপ্রকাশিত অগণিত তন্ত্র গ্রন্থ। তন্ত্রমতে এই জগতের মূল সত্তা আদ্যাশক্তি মহামায়া। তিনি দুর্গা, কালী, জগদ্ধাত্রী প্রভৃতি নানা নামে ও নানা রূপে তন্ত্রগ্রন্থে বর্ণিত। আদ্যাশক্তি মহামায়া ইচ্ছামাত্রে এই চরাচর বিশ্ব সৃষ্টি করছেন। তাঁর সৃষ্ট এই বিশ্ব তিনি ধারণ করে আছেন এবং পালনও তিনি করছেন। আবার প্রলয়কালে তিনি এই বিশ্ব সংহার করছেন। চণ্ডীতে তাই বলা হচ্ছে, ত্বয়ৈতৎ ধার্যতে সর্বম, ত্বয়ৈতৎ সৃজ্যতে জগৎ, ত্বয়ৈতৎ পাল্যতে দেবী, ত্বমৎস্যন্তে চ সর্বদা। দেখতে পাচ্ছেন দক্ষযজ্ঞ বিনাশিন্যৈ এই মন্ত্র দিয়ে এক এক করে সাহায্য বিল্লপত্র আগুনের মধ্যে দেওয়া হচ্ছে। এই হোম পর্ব সূচিত করে যে বিস্তৃত এই মহাপূজা প্রায় শেষের দিকে এগিয়ে চলেছে। চণ্ডীতে শুম্ভ নিশুম্ভ দানবদ্বয়ের নিধনার্থে দেবগণ দেবীর যে স্তব করেছিলেন তাতে আছে, ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। কি জড় কি চেতন, সকলের মধ্যে কোথাও গুপ্ত কোথাও ব্যক্তভাবে অবস্থিতা দেবীকে আমরা নমস্কার করি। তন্ত্রমতে এই দেবী পরমেশ্বরী মহামায়া। ইনি অঘটন ঘটন পটীয়সী ব্রহ্মাত্মিকা শক্তি। এই মহামায়া নিত্যা অর্থাৎ জন্ম মৃত্যু রহিতা। অপরদিকে এই জগৎ প্রপঞ্চ তাঁরই বিরাট মূর্তি। বিরাট লেলিহান যে শিখা, সে যেন দেবীরই চিন্ময়ী সত্তাকে আমাদের সামনে প্রকটিত করছে। বৈদিক যুগে এই লেলিহান অগ্নির শিখাই দেবী রূপে অর্চিত হয়েছে। পরবর্তীকালে দেবীর এই মৃন্ময়ী মূর্তির আকার নিয়েছে। মহিষাসুর বধের পর ইন্দ্র প্রমুখ দেবতারা নতজানু হয়ে আনন্দ গদগদ চিত্তে দেবী মহাশক্তির যে স্তব করেছিলেন তাতে আছে, দেব্যা ইয়া ততমিদম জগদাত্ম শক্তিয়া নিঃশেষ দেব শক্তি গণশক্তি সমূহ মূর্তিয়া তাম অম্বিকাম অখিল দেব মহর্ষি পূজ্যাম ভক্তিয়া নতাঃ স্ম বিদধাতু শুভানি সানঃ। আমরা সেই মহাশক্তি রূপিণী দেবীকে প্রণাম করি, যিনি দেবতাদের শক্তিপুঞ্জের ঘনীভূত মূর্তি, যাকে মৃন্ময়ী মূর্তিতে আমরা আরাধনা করছি, যিনি স্বীয় মায়া শক্তির প্রভাবে এই বিশ্বজগৎ উৎপাদন পূর্বক
তার প্রত্যেক পরমাণুর ভিতরে ওতপ্রোতভাবে অনুপ্রবিষ্ট থেকে সমগ্র বিশ্বে পরিব্যাপ্ত রয়েছেন এবং যিনি সমস্ত দেবতা ও মহর্ষিগণের আরাধ্যা। সেই বিশ্বজননী মহাশক্তি আমাদের সর্ববিধ মঙ্গল বিধান করুন। ओम दक्षयज्ञ विनाशिन्यै महाघोराय योगिनी कोटिपरिवृताय भद्रकाल्यै ह्रीं ओम दुर्गाय नमः स्वाहा। ओम दक्षयज्ञ विनाशिन्यै महाघोराय योगिनी कोटिपरिवृताय দুর্গা পূজার হোমের বিস্তৃত আয়োজন, दुर्गाय नमः स्वाहा। পরিষ্কার বেলপাতা যাতে কোনো ফাটা নেই, কোনো কীট দষ্ট নয়, সেগুলোকে ভালোভাবে ঘিতে ডুবিয়ে সেগুলোকে দেবীকে নিবেদন করতে হবে। এই বেলপাতাগুলো নিবেদনেরও মন্ত্র উচ্চারণ করে নিয়েছেন আগে পূজারী। এখন দেবী দুর্গার উদ্দেশ্যে এক এক করে বিল্লপত্র আহুতি দিচ্ছেন। বেলুড় মঠের প্রাঙ্গণে মণ্ডপে হাজার হাজার ভক্ত সমবেত হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন সামনে মহিলা ভক্তরা সমবেত, তারা পূজারীর সঙ্গে সঙ্গে, তন্ত্রধারকের সঙ্গে সঙ্গে এই মন্ত্র উচ্চারণ করে চলেছেন। অন্যদিকে মণ্ডপের অন্যদিকে পুরুষ ভক্তরা বসে রয়েছেন, আর কাতারে কাতারে লোক সারিবদ্ধভাবে পূজার মণ্ডপে এসে প্রণাম জানিয়ে এগিয়ে চলেছেন। আজকে নবমী পূজার দিনে দুপুরবেলা কয়েক হাজার মানুষকে প্রসাদ দেওয়া হয়েছে বেলুড় মঠ প্রাঙ্গণ থেকে। ओम राम हृदयाय नमः स्वाहा। ओम ह्रीं शिरसे स्वाहा। ओम দেবী দুর্গার উদ্দেশ্যে বিল্লপত্র দেওয়া সম্পূর্ণ হয়েছে। এবারে অঙ্গ দেবতাদের উদ্দেশ্যে দেওয়া হচ্ছে এক এক করে আহুতি। তারপর দেওয়া হবে আবরণ দেবতাদের উদ্দেশ্যে। ओम रांग अग्नये लोकपालाय स्वाहा। ओम यांग यमाय लोकपालाय स्वाहा। ओम क्षांग नीलकये लोकपालाय स्वाहा। ओम यांग वरुणाय लोकपालाय स्वाहा। এই 3 দিন ধরে যে নানা শক্তি, নানা যোগিনী, নানা দেবতাদের পূজা হয়েছে, তাদের প্রত্যেকের উদ্দেশ্যেই এক একটি করে আহুতি, বেলপাতা অথবা শুধুমাত্র ঘৃত আহুতি। ओम ह्रीं अनंताय लोकपालाय स्वाहा। ओम वज्राद् মৃন্ময় মূর্তির সামনে পূজারী বসে রয়েছেন পূব দিকে মুখ করে। যথাবিহিত পাত্রে বালির উপরে দাগ কেটে সঠিকভাবে কাঠ সাজানো হয়েছিল, একে বলে স্থন্ডিল। এই স্থন্ডিলের উপরেই আগুন জ্বেলে তাতে হোম করা হচ্ছে। আপনারা শুনতে পাচ্ছেন দেবীর যে 10 হাতে অস্ত্র রয়েছে, সেই অস্ত্রগুলির উদ্দেশ্যে আহুতি নিবেদন করা হচ্ছে। এই অস্ত্রগুলিকে এর আগে পূজাও করা হয়েছে। দেবীর হাতের এই অস্ত্রগুলি যেন চিন্ময়, তাই জন্য তাদের উদ্দেশ্যে এই আহুতি। দাউ দাউ করে আগুন জ্বলছে, যত ঘি পড়ছে তত আগুনের লেলিহান শিখা আরো সামনের দিকে উঠে পড়ছে। মুন্ডকোপনিষদে আমরা পাই কালী कराली च मनोजवाच सुलोहिताया च सुधूम्रवर्णा। আগুনের মধ্যে মানুষ চিরকাল এক অজ্ঞাত শক্তির যেন পরিচয় পেয়েছে। দেবতার আবাহন করেছে এই আগুনের মধ্যে। আগুনের মধ্যে নিজেদের মালিন্য সমস্ত সমর্পণ করেছে, নিজেদের মনকে শুদ্ধ করেছে এইভাবে। আপনারা দেখতে পাচ্ছেন শ্রীরামকৃষ্ণ মন্দিরের পাশেই এই মণ্ডপ, যেখানে দেবী দুর্গার পূজার আয়োজন। দেবী দুর্গার মূর্তির সামনে ঘট রয়েছে। দেবীর ঘট,
গণেশের ঘট, নবদুর্গার ঘট, আর দুপাশে সাজানো রয়েছে দেবীকে অর্পিত বস্ত্রাদি। বেলুড় মঠের বিরাট প্রাঙ্গণে এই 3 দিন ধরে হাজার হাজার মানুষ এসেছেন, কেউ বা দর্শনার্থী, কেউ শরণার্থী, দেবীর কাছে প্রার্থনা জানাতে চান। দীর্ঘ সময় দিয়ে, অসীম ধৈর্যের পরিচয় দিয়ে অনেকে পূজা দেখেন। গতকাল মধ্যরাত্রে যে সন্ধি পূজা হয়েছিল, সেই সময় আনুমানিক 2000 মানুষ উপস্থিত ছিলেন। বেলুড় মঠের মহারাজদের সূত্রে জানা যায়, মানুষদের এই ঐকান্তিকতা কোথায় যেন প্রত্যেক মানুষের অন্তরে ঈশ্বরের এক আহ্বান তারা এই সময় শুনতে পান। তারই টানে দুর্গা পূজার প্রকৃত আচার দেখার জন্যে এই বেলুড় মঠ প্রাঙ্গণে ছুটে আসেন। চতুর্দিকে দুর্গা পূজার অনেক আয়োজন, কিন্তু মানুষ অনেক সময় দেখতে চান আড়ম্বর নয়, প্রকৃত পূজার অনুষ্ঠান, নিষ্ঠাভরে পূজার অনুষ্ঠান। বেলুড় মঠের এই প্রাঙ্গণে সেই রকম পূজা দেখার জন্য কাতারে কাতারে মানুষ এসে হাজির হয়েছেন। ব্রহ্মচারী নীলাদ্রি এক এক করে अर्चनायै स्वाहा ओम ह्रीं श्रीं महोदर्यै स्वाहा ओम ह्रीं श्रीं घोररूपायै स्वाहा ओम ह्रीं श्रीं महाकाल्यै स्वाहा। সামান্য বিরতির পর আমরা আবার ফিরে এসেছি বেলুড় মঠ প্রাঙ্গণে। দুর্গাপূজার আয়োজন, এখন হোম হচ্ছে। হোমের মধ্যে দেবী দুর্গার উদ্দেশ্যে আহুতি প্রদান হয়ে গেছে। তারপর অঙ্গ দেবতা ও অন্যান্য দেবতাদের উদ্দেশ্যে আহুতি প্রদান, কখনো বা বিল্লপত্র, কখনো বা শুধুমাত্র ঘি। ओम ह्रीं श्रीं महामोहायै स्वाहा ओम ह्रीं श्रीं प्रियंकर्यै स्वाहा ओम ह्रीं श्रीं बलविकरण्यै स्वाहा ओम ह्रीं श्रीं बलप्रमथिन्यै स्वाहा ओम ह्रीं श्रीं मनोन्मथन्यै स्वाहा ओम ह्रीं श्रीं सर्वभूतदमन्यै स्वाहा ओम ह्रीं श्रीं उमायै स्वाहा। দেবীর আবাহন মন্ত্রে বলা হয়, ওম দেবেশি ভক্তি সুলভে পরিবার সমন্বিতে। ओम ह्रीं श्रीं विजयायै হে দেবী, আপনি পরিবার সমন্বিত হয়ে এসেছেন, আমরা আপনাকে পূজা করব, আপনি সুস্থির হয়ে বসুন। সেই জন্য শুধু দেবীকে নয়, তার পরিবারের সকল সদস্যদের, কোটি যোগিনী, নবদুর্গা, এদের সকলকে আহুতি প্রদান করা হচ্ছে দেবী দুর্গার নামে নামাঙ্কিত এই অগ্নিতে। বেলুড় মঠের এই প্রাঙ্গণে মৃন্ময়ী মূর্তি দেবী দুর্গার, তার সামনে দেবীর ঘট, মণ্ডপের সামনে সন্ন্যাসী ব্রহ্মচারীরা বসে রয়েছেন। বহু দূর দূর থেকে লোকে আসছে পূজা দেখার জন্য। পাশেই শ্রীরামকৃষ্ণ মন্দির, তার বারান্দাতে দেখা যাচ্ছে লোকজন হেঁটে বেড়াচ্ছে। কেউ বা কৌতূহলী হয়ে মণ্ডপের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই হোম দেখছে। আপনারা অনেকে যেমন পর্দায় দেখতে পাচ্ছেন পূজার আয়োজন, এনারা কিন্তু এসেছেন প্রত্যক্ষত দেখবেন বলে। মণ্ডপের যা আয়তন, তাতে খুব কাছ থেকে দেখার উপায় নেই, দূরে দূরে দাঁড়িয়ে লোকজন দেখছেন। লেলিহান অগ্নিশিখা, তাতে এক এক করে বেলপাতা পড়ছে, ঘিয়ে ভেজা বেলপাতা আগুনের শিখাতে আরো জ্বলে উঠছে। আগুনের নিচে কাঠও দেওয়া রয়েছে, সমিধ অগ্নি জ্বালা হয়েছে। বড় পাত্রের মধ্যে সেটা রাখা। দেখতে পাচ্ছি সন্ন্যাসীরা আগুনের কাঠ সরিয়ে দিচ্ছেন, যাতে ভালো করে আগুনটা আরো জ্বলে তার ব্যবস্থা করে দিচ্ছেন। শরৎকালের এই মহাপূজাতে বাঙালির হৃদয়ে দেবীর অধিষ্ঠান হয় প্রধানত কন্যা রূপে। তন্ত্রেতে কিন্তু তিনি মহাশক্তি। দেবী দুর্গা তাই কার্তিক, গণেশ প্রভৃতি নিয়ে
বিরাট পরিবারের মধ্যে রয়েছেন। বাঙালি হিন্দুগণ মনে করেন শারদোৎসবের মাধ্যমে কন্যাস্থানীয় দেবী সপরিবারে 3 দিনের জন্য পিতৃগৃহে আগমন করেন। তাই বঙ্গদেশে মা দুর্গার যে কাঠামো সচরাচর আমরা দেখতে পাই, তাতে থাকে 7টি মূর্তি। কাঠামোর মধ্যস্থলে দেবী দুর্গা, তার দক্ষিণে উপরে লক্ষ্মী, একটু নিচে গণেশ, বাম পার্শ্বে অনুরূপভাবে উপরে সরস্বতী, নিচে কার্তিক, পদতলে একদিকে সিংহ, অপরদিকে অসুর। দেবীর ডান পা সিংহ পৃষ্ঠে এবং বাঁ পায়ের অঙ্গুলি অসুরের স্কন্ধে স্থাপিত। দেবীর এই কাঠামোর ঠিক পাশেই নবপত্রিকা, 9টি গাছের সমাহার। দেবীর সামনে দেবীর ঘট, যাতে পূজারী পূজা দ্রব্যাদি নিবেদন করছেন। প্যান্ডেলের কোণে শ্রী শ্রী চণ্ডিকার ঘট। এই চণ্ডিকার ঘটেতেই চণ্ডী পাঠক ষষ্ঠী থেকে আরম্ভ করে নবমী অবধি চণ্ডী পাঠ করেছেন। আমরা চণ্ডী পাঠক স্বামী জুষ্টানন্দ মহারাজকেও দেখতে পাচ্ছি, তিনিও এসে বসেছেন, কারণ এই হোম ক্রিয়ার সময় তাঁরও কিছু করণীয় রয়েছে। পূজারী, তন্ত্রধারক, চণ্ডী পাঠক সকলেই এই হোমের সময় এসে উপস্থিত। ওম বিজয়ে সিদ্ধেশ্বরী স্বাহা, ওম লঙ্কায়াং রাক্ষস্যৈ স্বাহা। দুর্গা পূজার ক্রমে ক্রমে বিবর্তন হয়েছে। বর্তমান ও প্রাচীন কালের এই উৎসবের মধ্যে পার্থক্য সুস্পষ্ট। প্রাচীনকালে এই উৎসব মানুষের পারিবারিক এবং সামাজিক জীবনে প্রতি বৎসর একটি নূতন পরিবেশ ও প্রাণশক্তির সঞ্চার করত। তার রেশ চলত সমস্ত বৎসর ধরে। ধীরে ধীরে সময়ের পরিবর্তন হয়েছে। দুর্গাপূজা এক বড় সামাজিক অনুষ্ঠানে পর্যবসিত হয়েছে, যেখানে মানুষ শ্রদ্ধা ভক্তির সঙ্গে সঙ্গে সামাজিক নানা জিনিস ফুটিয়ে তোলেন। কারুকার্য, কেনা বেচা, মানুষের ঘোরাঘুরি সবই যেন এই দুর্গা পূজার সঙ্গে জড়িয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন মণ্ডপে আগুন জ্বলছে, হোমের আগুন। সেখানে এক এক করে দেবী দুর্গার যারা সহযোগিনী, তাদের প্রত্যেকের উদ্দেশ্যে আহুতি দেওয়া হচ্ছে। ওম কান্যকুব্জে ঐরাবত্যৈ স্বাহা, ওম হেম পর্বতে। দেবীর পূজার মধ্যে দেশবাসিনীর পুজো করা হয়। বিভিন্ন স্থানে দেবীর যে বিভিন্ন রূপ রয়েছে, সেই বিভিন্ন স্থানে দেবীর রূপেদের উদ্দেশ্যেই আহুতি দেওয়া হচ্ছে। ওম সেতু বন্ধে বৈতরণ্যৈ স্বাহা, ওম কাশ্মীরে সরস্বত্যৈ স্বাহা, ওম হরিদ্রাপুরে বারায়্যৈ স্বাহা, ওম শ্মশানে মহাকাল্যৈ স্বাহা, ওম অন্তরিক্ষে ভস্মাঙ্গাयै স্বাহা। হিন্দুদের পূজা, পার্বণ, উৎসবাদি সর্ববিধ অনুষ্ঠানের মূল উদ্দেশ্য মনকে অন্তর্মুখী করা, প্রকৃত আনন্দ অভিমুখী করানো। যদিও ধ্যান ধারণাদি অভ্যাসের দ্বারা মনকে অন্তর্মুখী করা যায়, কিন্তু উৎসব অনুষ্ঠান নিশ্চয়ই প্রয়োজন। দেবতার উদ্দেশ্যে এই উৎসবে মন শুদ্ধ আনন্দে মেতে ওঠে, তা ধীরে ধীরে অন্তর্মুখী হয়ে যায়। উত্তর পথে কৃষ্ণ ভগবত্যৈ স্বাহা, ওম পৌণ্ড্রবর্ধনে কোটিশ্বর্যৈ স্বাহা, ওম গোকর্ণে মহাযোগিন্যৈ স্বাহা, ওম একপাঙ্গে। বিভিন্ন স্থানে দেবীদের উদ্দেশ্যে তারিণ্যৈ স্বাহা, আহুতি প্রদান করছেন। বিদ্যাধর্যৈ স্বাহা, ওম প্রয়াগে ভূতবাসিন্যৈ স্বাহা, ওম উজ্জয়িন্যাং বাগীশ্বর্যৈ স্বাহা, ওম প্রভাসে প্রতিমাবাসিন্যৈ স্বাহা, ওম কনকলে কনকাখ্যাयै স্বাহা, ওম রণমুখে জয়াयै স্বাহা। চমৎকার ফুলের সমাহার দেখতে পাচ্ছেন মণ্ডপে। মহাগৌর্যৈ স্বাহা, ওম উৎকলে বিমলাयै স্বাহা,
ओम पाटलिपुत्रे वेतालवासिन्यै स्वाहा ओम वरेन्द्रे चण्डेश्वर्यै स्वाहा ओम हिमालये हैमवत्यै स्वाहा ओम वायुपथे वातवासिन्यै स्वाहा ओम मणिपुरे अपराजितायै स्वाहा ओम हरिपुरे नारायण्यै स्वाहा ओम कान्तायां कनकवत्यै स्वाहा ओम आकाशे गजरूपिण्यै स्वाहा ओम शैलतटे शैलवासिन्यै स्वाहा ओम कांचनपुरे সংস্কৃত ভাষায় রচিত ओम खंडपुरे खंडेश्वरी পুরাণ ও তন্ত্রে যেমন ভারতের বিভিন্ন স্থানে বিভিন্নভাবে পূজিতা দেশবাসিনী দেবীগণের পরিচয় পাই, তেমনি বাংলা ভাষায় রচিত ধর্মমঙ্গল কাব্যগুলিতে বঙ্গদেশের বিভিন্ন অঞ্চলে নানাভাবে পূজিতা নানা দেশবাসিনী দেবীদের সংখ্যাও কম নয়। ষোড়শ শতাব্দীতে রচিত মানিক গাঙ্গুলির শ্রী ধর্মমঙ্গল গ্রন্থে যে সকল দেশবাসিনীর পরিচয় পাই তারা হলেন ফুলাই গ্রামে জয় দুর্গা, বৈতালে ঝকবুড়ি, খপুতে খেপাই চণ্ডী, আমতায় মেলাই চণ্ডী, কালীঘাটে কালী, শৌলায় রঙ্কিনী, বিক্রমপুরে বিশালা, রাজবলহাটে রাজবল্লভী। এই বিভিন্ন দেশবাসিনীদের উদ্দেশ্যে এতক্ষণ আহুতি দেয়া হলো। এইবারে দেবী চামুন্ডা তার উদ্দেশ্যে আহুতি দেয়া হচ্ছে। ओम क्लीं गोपी जनवल्लभाय स्वाहा ओम ह्रीं श्रीं राधिकायै स्वाहा बिल्लपत्रेण नमः शिवाय कल्याणेश्वर शिवाय कल्याणेश्वर शिवाय स्वाहा ओम क्रीं श्रीमद्भवतारिण्यै स्वाहा ओम भू स्वाहा ओम भू स्वाहा ओम भूरग्नये पृथिव्यै च महते स्वाहा ओम भुवो वायवे चान्तरिक्षाय दिवे च महते स्वाहा ओम स्वश्चन्द्रमसे दिग्भ्य नक्षत्रेभ्यश्च महते स्वाहा ओम भूर्भुवस्वश्चन्द्रमसे नक्षत्रेभ्यो दिग्भ्यो महते च स्वाहा। নানা দেবতাদের উদ্দেশ্যে আহুতি দেয়া হচ্ছে। যে সকল দেবতারা দেবীরা পূজার এই 3 দিন পূজা পেয়েছেন তাদের উদ্দেশ্যে স্বরূপায় শ্রীরামকৃষ্ণায় স্বাহা ओम ऐं सर्वदेव देवी स्वरूपाय श्रीरामकृष्णाय स्वाहा ओम ऐं सर्वदेव देवी स्वरूपाय श्रीरामकृष्णाय स्वाहा ओम ऐं सर्वदेव देवी स्वरूपाय শ্রীরামকৃষ্ণ মা শারদা স্বামীজির নামে আহুতি দেওয়া হবে। আহুতি দেওয়া হয় দুর্গাপূজার সময় স্থানীয় দেবতাদের উদ্দেশ্যে। ओम ऐं सर्वदेव देवी स्वरूपाय श्रीरामकृष्णाय स्वाहा ओम ऐं सर्वदेव देवी स्वरूपाय श्रीरामकृष्णाय स्वाहा। আপনারা দেখতে পাচ্ছেন শ্রীরামকৃষ্ণ মন্দিরের বারান্দার উপর লোকজন বসে রয়েছেন এই হোম দেখার জন্য। শ্রীরামকৃষ্ণের বিরাট কারুকার্য খচিত যে মন্দির সেটা দেখা যাচ্ছে মণ্ডপের ঠিক সামনে। এই মন্দিরে হিন্দু, খ্রিস্টান, ইসলামীয় সব ধরনের স্থাপত্যের সুষ্ঠু সমন্বয় দেখা যায়। আগেই মন্দিরের মধ্যেই পূজা হতো, দুর্গা পূজা, কিন্তু 2001 সাল থেকে স্থান সংকুলন না হওয়ায় ক্রমে এই পূজা বাইরে এসে গেছে। বড় মণ্ডপ করে পূজার ব্যবস্থা হচ্ছে, এতে করে সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে পূজা দেখতে পারছেন দর্শনার্থীরা। পূজার মণ্ডপের সামনে সন্ন্যাসীরা বসে রয়েছেন, দূরে দর্শনার্থীরা তারা ধৈর্য ধরে এতক্ষণ ধরে পূজা দেখছেন। হোমের সঙ্গে সঙ্গে আহুতি মন্ত্র উচ্চারণ করছেন। তন্ত্রধারক
পূজারী ও অন্য সন্ন্যাসী ব্রহ্মচারীদের সঙ্গে। মন্ত্র শুনতে পাচ্ছেন শ্রীরামকৃষ্ণ, তার উদ্দেশ্যে আহুতি প্রদান করা হচ্ছে। শ্রীরামকৃষ্ণের উদ্দেশ্যে নিবেদিত এই মন্দির 1938 সালে সম্পূর্ণ হয়। শ্রীরামকৃষ্ণের মন্দিরের সামনেই বেলুড় মঠ চত্বরেই মা শারদা মন্দির। শ্রীরামকৃষ্ণ মন্দিরের ভিত্তিভূমিতে রয়েছে তার পুত দেহাস্থি শ্রীমা শারদাকে, কিন্তু তার মন্দিরের স্থানেতেই, মন্দির তখনও হয়নি স্বাভাবিক কারণেই, সেইখানে 1920 সালে দাহ করা হয়।